الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محمد رسول السلام عليكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিবৃন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম ইশার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন এবং তারপরই একটি মহান মজলিস কোরআনের তাফসীরের মজলিসে বসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন। তাই আমরা সকলেই অন্তরস্থল থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ। তাফসীরের এই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সূরা বাকারার 15 নম্বর আয়াত পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে। তো গত মজলিসে আমাদের আলোচনা হয়েছিল 6 নম্বর আয়াত থেকে নিয়ে 15 নম্বর আয়াত পর্যন্ত। তো এই আয়াত সময়ের মধ্যে আলোচনা হয়েছে, আমরা শুরুতেই জানতে পেরেছিলাম যে মানুষ 3 প্রকার। মুমিন, মনে আছে তো? 1 নম্বর কি? মুমিন মুত্তাকি, 2 নম্বর কাফের, 3 নম্বর মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুমিনদের আলোচনা করেছেন, তাদের গুণ বর্ণনা করেছেন। এর পরবর্তীতে 6 এবং 7 নং আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 আয়াতের পর থেকে নিয়ে 8 নম্বর আয়াত থেকে নিয়ে একদম 20 নম্বর আয়াত পর্যন্ত এই মুনাফিকদের আলোচনা করেছেন। আগে আমরা শুনেছি যে মুনাফিকরা এরা যেহেতু বাহ্যিকভাবে মুসলমান ছিল, দেখতে মুসলমান কিন্তু ভিতরে কুফর, ঠিক আছে, 2 নম্বর মাল, এক কথায় যেটা আমরা সহজে বুঝি। তো এরা যেহেতু ভয়ঙ্কর, কারণ 2 নম্বর জিনিসের মধ্যে মানুষ ধোঁকা খায় বেশি। আপনার সামনে যদি একটা 1 নম্বর জিনিস, একটা 2 নম্বর জিনিস স্পষ্ট করে দেওয়া হয় যে ভাই এটা ভেজাল আর এটা খাঁটি, তখন আপনার কাছে ধোঁকায় পড়ার সম্ভাবনা থাকে না, কারণ আপনি বুঝতেই পারতেছেন যে কোনটা ভেজাল আর কোনটা খাঁটি। কিন্তু যখন খাঁটির নাম দিয়ে ভেজাল আপনার সামনে দেওয়া হয়, তখনই আমরা ধোঁকায় পড়ে যাই, কারণ বুঝতে পারি না। যেমন সয়াবিন তেলের প্রত্যেকটা কোম্পানি লেখে খাঁটি সয়াবিন তেল, ঠিক না? কিন্তু ওর মধ্যে কোনটা ভেজাল সেটা বুঝি কখন? খাওয়ার পরে, বিপদে পড়ার পরে, এর আগে আর বুঝি না, ঠিক আছে না? হ্যাঁ, এই জন্য আল্লাহ, এই মুনাফিকরা হলো এরকম যে এদের সামনে যখন লেনদেন করবেন, যখন চলাফেরা করবেন, বিপদে পড়বেন, তখনই বুঝবেন, এর আগে বুঝতে পারবেন না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে যাচ্ছিলেন, তখন এরকমই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যে রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সরদার ছিল, এই ব্যক্তি এই যুদ্ধে যাওয়ার সময় ভয়ে তার দলবল ছিল প্রায় 300 দলবল নিয়ে পাশ কেটে চলে গেল, যে বলে যে আমরা যুদ্ধের মধ্যে নেই। তখন তাদেরকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন এরা হলো মুনাফিক সবগুলো। তাহলে বিপদের সময় হাত ছেড়ে দিয়ে চলে গেল। এর আগে কিন্তু মুমিন ছিল, সব মানে প্রকাশ্যে মুমিন ছিল, সবাই জানতেন মুমিন। তো মুনাফিকদেরকে চেনা যাবে কখন? যখন একজন বিপদে পড়বে। তাই আল্লাহ রাব্বুল আলামিন, মুনাফিক যেহেতু ভয়ঙ্কর, এরা যেহেতু খাঁটির নামে ভেজাল, খাঁটির চেহারা দিয়ে এরা ভেজাল যেহেতু, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একটু বিস্তারিত আলোচনা করেছেন। এদের অনেকগুলো বদ খাসলাত, প্রায় 10 থেকে 12টা খাসলাত আলোচনা করেছেন, যে এরা মিথ্যাবাদী, এরা ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়, রাসূলকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। তারপরে এরা কাজ করে খারাপ, ফাসাদ সৃষ্টি করে, আর বলে আমরা ভালো কাজ করতেছি।
হ্যাঁ, কাজ করে খারাপ বলে আমরা ভালো কাজ করতেছি। তারপরে এদের সামনে ইমানের একটা রোল মডেল, এদের সামনে রোল মডেল পেশ করা হলো যে তোমরা সাহাবীদের মতো ইমান আনো, কিন্তু এরা এটা গ্রহণ করলো না। এরা বললো, এরা বুকার কথা বলে যে বুকাদের মতো আমরা ইমান আনবো, এইভাবে এরা উড়িয়ে দিল। আবার এরা ঠাট্টা বিদ্রুপ করলো মুমিনদের সঙ্গে যে আরে আমরা তো তোমাদের সাথেই আছি। আছে না বর্তমানে? হ্যাঁ, এই তো সামনে নির্বাচনের সময় খুব ভালোভাবে প্রকাশ পায়, আসি আসি ভাই তোমার সাথে আছি। যে আছে তার কাছ থেকে টাকা খায় আর বলে আসি ভাই তোমার সাথে আছি। যখন আরেকজনের সাথে ধরা পড়ে যে তোমার সাথে, তোমাকে দেখলাম ওর ক্লাবে যাইতে, বলে যে ভাই একটু ঠাট্টা করতেছিলাম ওর সাথে, বুঝলেন তা আপনি এলো দাদা ভাই আপনার সাথে আমি আছি। এইরকম আর কি আচরণ এই মুনাফিকদের ছিল। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন যে ওদেরকে আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলেন, বরং ওদের ঠাট্টা ওদের উপরে নিক্ষেপ করে দিলেন, বরং ওদেরকে আল্লাহ তাআলা উদ্ভ্রান্ত অবস্থায় এই নিফাকের মধ্যে ছেড়ে দিয়েছেন যে দেখি নিফাক মুনাফিকি কতদূর করতে পারিস কর, কারণ ঘড়ির সুতার বাট আমার হাতেই আছে। তো যাও, এরকম ভাবে আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের অনেকগুলো গুণ বর্ণনা করে সামনে আলোচনা করতেছেন। এই মুনাফিকদের এরা যে মিথ্যার মাধ্যমে, হ্যাঁ, মানে হেদায়েতের বিনিময়ে, হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে গ্রহণ করেছে। এদের সামনে হেদায়েত পেশ করা হয়েছিল যে তোমরা ইসলাম গ্রহণ করে ইসলামের সত্যতা, ইসলামের দলিল প্রমাণ সুন্দরভাবে এদের সামনে বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এরা এটা গ্রহণ না করে এরা ভ্রষ্টতা গ্রহণ করেছে, অন্ধকারাচ্ছন্ন পথ এরা গ্রহণ করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই গ্রহণ করাটা, এটা একটা তার এই গ্রহণ করার অসারতা বর্ণনা করেছেন এর পরবর্তী আয়াতে, যে এরা যেটা করেছে এতে এরা লাভজনক, এরা লাভবান হয়নি। এই পর্যন্ত যে মিথ্যা কথা বলেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে, যা কিছু করেছে, হ্যাঁ, এতে এরা লাভবান হতে পারেনি, বরং এরা নিকৃষ্ট হিসেবে পরিগণিত হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা এই বাকারার 16 নং আয়াতে বলতেছেন, উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। রব্বুল আলামিন বলতেছেন, এই সকল মুনাফিক এরা হিদায়াতের পরিবর্তে ভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে। হিদায়াতের বিনিময়ে হিদায়াত তাদের সামনে এসেছিল, কিন্তু হিদায়াত গ্রহণ না করে এরা পথভ্রষ্টতাকে গ্রহণ করে নিয়েছে, কুফর শিরক গ্রহণ করে নিয়েছে। রব্বুল আলামিন বলেন, ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায় লাভজনক হয়নি, ওয়া মা কানু মুহতাদিন, আর এরা পথপ্রাপ্ত হয়নি। রব্বুল আলামিন যেটা বললেন এটা তর্জমা করলাম এখানে। আল্লাহ রব্বুল আলামিন দেখেন যে হিদায়াতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করা, হিদায়াতের পরিবর্তে গুমরাহিকে গ্রহণ করাটাকে আল্লাহ তাআলা ব্যবসার সাথে তুলনা করেছেন। যে এরা যেটা করেছে এটা ব্যবসা, আর এই ব্যবসাটা লাভজনক হয়নি। আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন যে এরা মূলত নিকৃষ্ট মানুষ এবং বোকা মানুষ। এরা কিভাবে? এরা সবচাইতে উত্তম, সবচাইতে মূল্যবান জিনিস ঈমান, এর পরিবর্তে সবচাইতে নিকৃষ্ট মূল্যহীন বস্তু কুফর শিরককে এরা গ্রহণ করে নিয়েছে। আমরা এটাই তো বুঝি যে ব্যক্তি উত্তম জিনিসের বিনিময়ে নিকৃষ্ট জিনিস গ্রহণ করে নাই, এই ব্যক্তি তো সমাজের মধ্যে সবচাইতে বোকা। কি বলেন? এই ব্যক্তি সবচাইতে বোকা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মূলত এরা বোকা, এরা নিকৃষ্ট। এরা বোঝেনি মূল্যবান জিনিসের মূল্য, এরা বোঝেনি মূল্যবান জিনিসকে ছুড়ে মেরে মূল্যহীন জিনিস কুফর শিরক এরা গ্রহণ করে নিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, যেমন ভাবে সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা তামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। রব্বুল আলামিন বলেন সামুদ গোত্র, সামুদ জাতি ছিল, এরা পথভ্রষ্ট হয়েছে। এরা মূলত হিদায়াতের বিনিময়ে এরা অন্ধত্বকে গ্রহণ করে নিয়েছে। অর্থাৎ এদের সামনে তাওহীদ এসেছিল, একাত্মবাদের দাওয়াত এসেছিল, এটা গ্রহণ না করে এরা ওই কুফরকে গ্রহণ করে নিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এরা এই কুফর গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বারবার দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছে যে মুনাফিকরা হলো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। উত্তম জিনিসের বিনিময়ে নিকৃষ্ট জিনিস এরা গ্রহণ করে নিয়েছে। এরা মূলত হিদায়াতের আলো থেকে বের হয়ে কুফর শিরকের অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছে।
এরা মূলত ঈমানের আলো থেকে বের হয়ে এরা কাঁটাদার জঙ্গলে এরা নিবেদিত হয়েছে। এরা মূলত সুন্নতের মতো সুন্দর বাগান থেকে বের হয়ে বিদআতের শুষ্ক বাগানে, এরা শুষ্ক মাঠে এরা পতিত হয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে এদের স্বরূপ তুলে ধরেছেন যে এই মুনাফিকরা সবচেয়ে নিকৃষ্ট, এদের যত কার্যকলাপ যা কিছু আছে সবগুলোই নিকৃষ্ট পর্যায়ে হয়ে গেছে। এরা মূলত হিদায়াত বোঝেনি, হিদায়াত সামনে এসেছে ইসলামের সকল দলিল প্রমাণের মাধ্যমে। ইসলাম যে হক, ইসলাম যে সত্য, এই বিষয়ে এদের সামনে প্রমাণিত হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে এরা গ্রহণ করেনি, এরা গ্রহণ করতে পারেনি। কেন? তাফসীরের মধ্যে আসে যে এরা হলো শুধুমাত্র দুনিয়াবী এই পার্থিব লোভের কারণে এবং ব্যক্তি স্বার্থের কারণে হিদায়াত গ্রহণ করতে পারেনি, হিদায়াত গ্রহণ করতে পারেনি। এজন্য আমাদের সর্বদা মনে রাখতে হবে উত্তম কোন জিনিস এটা আমার চিনতে হবে, নিকৃষ্ট কোন জিনিস চিনতে হবে। দুনিয়াবী ক্ষেত্রে তো আমরা বুঝি, কিন্তু দ্বীনের ক্ষেত্রে বুঝি না। এই দ্বীনের ক্ষেত্রে বুঝতে হবে উত্তম জিনিসটা, অর্থাৎ ঈমান হিদায়াত আমার গ্রহণ করতে হবে, ঈমান হিদায়াতের উপর অটল থাকতে হবে। যদি আমরা ঈমানের উপর অটল থাকতে পারি, আমাদের রবকে একমাত্র আল্লাহ তাআলা, এই কথা বলে যদি আমরা কি করতে পারি, এর উপর অটল থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অফুরন্ত নিয়ামত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলেন, জেনে রাখো নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র কে, আমাদের রব আল্লাহ, এরপরে এই কথার উপর তারা অটল থাকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়ে তার সকল হুকুম মেনে নেয়, তার সকল নিষেধ থেকে বেঁচে থাকে, সকল নিষেধাজ্ঞা থেকে সে বেঁচে থাকে। রব্বুল আলামিন বলেন এদের জন্য একটা পুরস্কার হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এদের জন্য এরা যখন মরতে পড়বে, যখন মারা যাইবে, মুমূর্ষ অবস্থায় আসবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতারা এই ব্যক্তিকে অভিবাদন জানানোর জন্য নেমে আসবে। সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যাবে তখন এই ব্যক্তি যদি রব আল্লাহ হিসেবে মানে এবং এরপরে যদি অটল থাকে, আল্লাহ তাআলা বলে এদের জন্য ফেরেশতারা অভিবাদন জানাতে চলে আসবে, ওই ব্যক্তি মুমূর্ষ অবস্থায় দেখতে পাবে। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে আসে যে এই ব্যক্তি শুধু মৃত্যুর সময় নয়, মৃত্যুর সময় তো ফেরেশতারা আসবে, আবার যখন কবরে যাবে, কবরে যাওয়ার সময়ও ফেরেশতারা তাকে অভিবাদন জানাবে, আবার যখন কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড় করানো হবে তখন ফেরেশতারা তাদের সঙ্গে থাকবে। শুধু তাই নয়, এই ব্যক্তিকে যখন জান্নাত দান করা হবে, জান্নাতে যাওয়ার সময় জান্নাতের কয়টি দরজা মুসলমান? 8টি দরজা, মনে আছে তো? জান্নাতের কয়টি দরজা? 8টি দরজার প্রত্যেকটি দরজার সামনে এই ফেরেশতারা তাদেরকে সালাম দেবে, সালামুন আলা ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলা কুল্লি বাব। ফেরেশতারা জান্নাতের প্রত্যেকটা দরজার উপর দাঁড়িয়ে থাকবে এবং তাদেরকে সালাম দিবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ দার। ফেরেশতারা বলবে দুনিয়ায় তোমরা ধৈর্য ধারণ করেছো, গুনাহ থেকে বিরত থেকেছো, অনেক ধৈর্য ধারণ করেছো, তবু হারামের ধারে কাছেও যাও নাই, আল্লাহর হুকুম মতো চলেছো। এই যে ধৈর্য ধারণ করেছো, এই ধৈর্য ধারণের বিনিময়ে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতারা তাদেরকে অভিবাদন জানাইতে থাকবে। রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, অভিবাদন শেষ, এরপরে রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। মানুষ যখন মুমূর্ষ অবস্থায় যাবে, যখন তার জানটা কবজ হইতে থাকবে, এই মুহূর্তে বলবে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। তাফসীরের মধ্যে আছে যে এই খাউফ মানেও ভয় করা, আর তাহজানু অর্থাৎ হুজুন মানেও চিন্তা ফিকির করা, ভয় করা। তো খাউফ মানে হলো পিছনের ব্যাপারে কোনো ভয় করো না, পিছনে গুনাহ করেছো, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, বলো সুবহানাল্লাহ।
পিছনে তোমার বিবি বাল বাচ্চা রেখে এসেছো, চিন্তা হচ্ছে যে আমি তো মরে যাচ্ছে, এদের কি অবস্থা হবে। কোনো টেনশন নাই, কোনো টেনশন করো না, ভয় করো না তাদের ব্যাপারে। তাদের জিম্মাদার একমাত্র যিনি, তিনি কে? রব্বুল আলামিন বলেন তোমার পিছনে যারা আছে তাদেরকে নিয়ে কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, ভবিষ্যতে অর্থাৎ তোমার জান্নাত হবে না জাহান্নাম হবে এই বিষয়ে কোনো টেনশন নাই, কারণ তুমি জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ। বলে যে ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো চিন্তা নাই, কিসের চিন্তা তোমার? তুমি তো বলেছো আমার রব আল্লাহ এই বিষয়ের উপরে তুমি অটল থেকেছো। এরপরে বলেন আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তুমি সুসংবাদ গ্রহণ করো দুনিয়াতে থাকতে তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হতো সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে বলতেছেন যে এরকম ফেরেশতারা ওই ব্যক্তিকে অভিবাদন জানাতে থাকবে, সুসংবাদ জানাতে থাকবে। তখন ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম, আমরা হলাম তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের মধ্যে কোন কোন রাতে আছে যে এখানে আল্লাহ তাআলাই বললেন যে আমি তোমার বন্ধু। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ যদি বন্ধু হয়ে যায় আর কোনো টেনশন থাকে? আর কোনো টেনশন থাকে না। ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন। রব্বুল আলামিন বলেন জান্নাত তো পাইবা, জান্নাতের তো সুসংবাদ তোমার জন্য রয়েছে। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যখন তুমি থাকবা তোমার অন্তরে শুধু চেয়েছে যে ওই জিনিসটা হলে ভালো হতো। অন্তরে চায় না আমাদের? এখন একটা জিনিস মনে চাইতেছে কিন্তু সাধ্যে নাই। রব্বুল আলামিন বলেন তুমি যা কিছু তোমার মনে উদয় হবে সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে হাজির করে দিবেন। শুধু তাই না, ওয়ালাকুম ফীহা মা তাদউন, তোমার জবান দিয়েও যেটা তুমি চাইবা সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সামনে হাজির করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জন্য রবকে, আল্লাহকে এক রব হিসেবে মেনে নেওয়া এবং এই কথার উপর অটল থাকা, আল্লাহর সকল বিধান মেনে নেওয়া, সকল নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা যদি যায় তাহলে আমরাই ওই জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেন, বলেন আমিন। এই জন্য বলতেছিলাম যে মুনাফিকদের কোনো আচরণ যেন আমাদের মধ্যে না আসে এবং যারা মুনাফিক তাদেরকেও আমরা চিনে রাখতে পারি। ইনশাআল্লাহ শেষে আরেকটু কথা বলে দেব মুনাফিকদের ব্যাপারে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই 16 নং আয়াতের পরে 17 নং আয়াত থেকে 17, 18, 19, 20 এই 4 আয়াতের মধ্যে রাব্বুল আলামিন এই মুনাফিকদের কিছু দৃষ্টান্ত, কিছু স্বরূপ তুলে ধরেছেন, কিছু দৃষ্টান্ত তুলে ধরেছেন যে এদের এই আচরণের অসারতা কেমন এটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে দিয়েছেন। সাধারণত দেখবেন যে আমরা কোনো কথা, কঠিন কথা যদি আমরা না বুঝি তখন যদি আমাদের শিক্ষকগণ কি করে একটা খারিজি মিসাল দেয়, বাইরের কোনো একটা উদাহরণ দিয়ে দেয়, হ্যাঁ, তখন ওই জিনিসটা বুঝতে সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন, আমাদেরকে কোরআন বোঝার জন্য, এই মুনাফিকদের চেনার জন্য, এদের থেকে বেঁচে থাকার জন্য, এদের খাসলাত থেকে বেঁচে থাকার জন্য কত সুন্দরভাবে এই দৃষ্টান্তগুলো পেশ করতেছেন। কারণ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় এরকম দৃষ্টান্ত পেশ করেছেন। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। রাব্বুল আলামিন বলেন যে আমি অনেক দৃষ্টান্ত পেশ করি মানুষের জন্য, মানুষের বোঝার জন্য, মানুষের উপকারের জন্য অনেক দৃষ্টান্ত আমি পেশ করি, কিন্তু ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, এই দৃষ্টান্ত সবাই বোঝে না, বোঝে শুধু যারা জ্ঞানী তারাই। সুবহানাল্লাহ। যারা জ্ঞানী, সত্যিকার অর্থে যারা আকল খাটায়, যারা ব্রেন খাটিয়ে যারা দিন বুঝতে চায় তারাই এই দৃষ্টান্তগুলো বুঝে। ভাইরা আমার, আসুন আমরা এই দৃষ্টান্তগুলো আমরা দেখি। রব্বুল আলামিন এখানে দেখেন মুনাফিক দুই প্রকার। মুনাফিক কয় প্রকার? দুই প্রকার। এক, খাঁটি মুনাফিক যার মধ্যে কোনো ভেজাল নেই, নির্ভেজাল মুনাফিক, যে ব্যক্তি জেনে বুঝে ইসলামের সকল দলিল প্রমাণের মাধ্যমে ইসলামের সত্যতা বুঝার পরও সে কুফরের মধ্যে নিমগ্ন আছে, কুফরি শিরকের মধ্যে লিপ্ত আছে, এই ব্যক্তি হলো খাঁটি মুনাফিক। আরেক পদের মুনাফিক হলো যারা দোদুল্যমনতায় ভোগে, অর্থাৎ এদের সামনে যখন ইসলামের সত্যতা প্রকাশ পায় তখন মনে চায় ইসলামটা গ্রহণ করি, আর ইসলামই তো ভালো। কিন্তু আবার যখন ইসলামের বিধিবিধান হালাল হারাম সামনে আসে অথবা কোনো শাস্তির কথা আসে তখনই পিছিয়ে যায়, আবার কুফরির মধ্যে লিপ্ত হয়ে যায়। মানে মাঝে মাঝে ইমানের আলোচনা শুনলে
তখন একটু মনে চায় ইমানটা গ্রহণ করি, ইমানই ভালো, ইসলামই ভালো। আবার যখন দেখা যায় যে হ্যাঁ ইসলামের বিধিবিধান যখন একটু কঠিন মনে হয়, ওই দুনিয়াবি স্বার্থের জন্য যে যদি ওটা গ্রহণ করি যেটা হারাম করা হয়েছে, হ্যাঁ তখন ওটা আমার দরকার, হ্যাঁ তখন এই দুনিয়াবি স্বার্থের জন্য আবার কুফরের দিকে ফিরে যায়। অর্থাৎ ইসলাম গ্রহণ করে একবার, ফিরে যায় একবার, এরকম আর কি অবস্থা। দোদুল্য মনে ভালো। এই দ্বিতীয় শ্রেণী, মোট এই দুই শ্রেণীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে দিয়েছেন। প্রথম এই 17 নম্বর আয়াত এবং 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথম শ্রেণী অর্থাৎ যারা খাঁটি মুনাফিক, সুবিধাবাদী, মুনাফিকের একটা বাংলা হলো সুবিধাবাদী লোক, ঠিক আছে? এই সুবিধাবাদী মুনাফিকদের এই প্রথম শ্রেণীর উদাহরণ দিচ্ছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون الله أكبر رب العالمين বলেন এই সকল মুনাফিকদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে, আগুন প্রজ্বলিত করেছে, আগুন জ্বালানোর কারণে তার আশেপাশে একটু আলোকিত হয়ে গেছে। আগুন জ্বালালে কি হয়? আশেপাশে একটু আলোকিত হয়ে যায় না? যখন আগুন জ্বালানোর কারণে তার আশেপাশে একটু আলোকিত হয়ে গেল, রব্বুল আলামিন সাথে সাথে তার এই আলো নিভিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার আলো খপ করে নিভে গিয়েছে। এবং এই ব্যক্তিকে গভীর অন্ধকারের মধ্যে নিমজ্জিত করে দিয়েছেন, ফলে এই ব্যক্তি কিছুই দেখতে পায় না। এই ব্যক্তি কেমন যেন বধির, কেমন যেন এই ব্যক্তি বোবা, কেমন যেন এই ব্যক্তি অন্ধ, আর কেমন যেন ফিরে আসতে পারবে না। কঠিন অন্ধকারের মধ্যে আলো নিভে গেছে। এখন সে এমন এক জায়গায়, নির্জন জায়গায়, কোন আওয়াজও শুনতে পায় না যে কাউকে ডাক দিবে, কাউকে বলতেও পারে না, বললেও কেউ শুনবে না, বোবার মতো। আবার দেখতেও পায় না সামনে, আশেপাশে কিছুই দেখতে পায় না, সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। আল্লাহ তাআলা এরকম উদাহরণ দিয়েছে যে এক ব্যক্তি আগুন জ্বালিয়েছে, আশেপাশে আলোকিত হয়েছে, কিন্তু একটু করে আলোটা নেমে গেছে, কঠিন অন্ধকারের মধ্যে আছে, কাউকে দেখতে পায় না। কি করবে এখন? তার ফিরে আসা সম্ভব না সেখান থেকে। ঠিক তেমনি ভাবে মুনাফিকদের অবস্থা হলো এরকম, যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের অবস্থা এরকম বানিয়েছেন যে দৃষ্টান্ত এরকম এক ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানের আলোকে, হিদায়াতের আলোকে ওই আগুনের আলোর সঙ্গে তুলনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। অর্থাৎ মুনাফিকদের সামনে যখন ঈমানের কথা আলোচনা করা হয়, হ্যাঁ ইসলামের কথা যখন আলোচনা করা, হিদায়াতের কথা যখন আলোচনা করা হয়, এই হিদায়াতের নূরের কারণে তার আশেপাশে একটু আলোকিত হয়, তার মানে মনটা একটু ধাবিত হয় যে ইসলাম গ্রহণ করব। কিন্তু মূলত তার এই দুনিয়াবি স্বার্থের কারণে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওই হিদায়াতের নূর নিভিয়ে দেন। ওই ব্যক্তি আর দেখতে পায় না, ফলে সে আর হিদায়াতের নূর দেখতে পায় না। এখানে তাফসীরের মধ্যে আসলে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। সুম্মুন আই কাসসুম্মি লা ইবসিরুনা আল হুদা ওয়া লা ইয়াত্তাবিউনা সাবিলাহু। যারা এই আলো নিভে যাওয়ার কারণে, ঈমানের আলো নিভে যাওয়ার কারণে, কারণ এদের অন্যায় এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন এদের আলো নিভিয়ে দেন। হিদায়াতের আলোচনা যতই হোক না কেন, এদের কোনো কাজ হয় না, এদের কোনো কাজ হয় না। তখন এই ব্যক্তি ওই যে অন্ধ ব্যক্তির মতো হয়ে যায়, যেই ব্যক্তি তার চোখ দিয়ে হিদায়াত দেখতে পায় না, হিদায়াতের রাস্তা অনুসরণ করতে পারে না। বুকমুন আই কাল বুকমি কাল খরসি, অর্থাৎ বুবা ব্যক্তির মতো, যেই ব্যক্তি কথা বলতে পারে না, অর্থাৎ জবান আছে কিন্তু এই জবান দ্বারা হিদায়াতের কথা বলতে পারে না, হিদায়াত বুঝে না এই ব্যক্তি। আর অমিয়ন, অন্ধ ব্যক্তির মতো, অর্থাৎ এই ব্যক্তি লা ইউসিরুন আল হুদা, হ্যাঁ এই ব্যক্তি হিদায়াত দেখে না, হিদায়াতের কথা শোনে না, ভালো কথা শোনে না, এগুলো হিদায়াত দেখে না। ফলে এই ব্যক্তি লা ইয়ারজিউন আম্মা ফীহি মিনাল বাগয়ি ওয়াদ দালালা, ফলে এই ব্যক্তি যে ভ্রষ্টতা এবং এই অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে, সেখান থেকে কুফর শিরক থেকে আর ফিরে আসতে পারে না।
এই মুনাফিকদের উদাহরণ এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন যে প্রথম শ্রেণীর মুনাফিক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দিয়েছেন যে এরা কেমন যেন কি অবধির, তারপরে এরা কেমন যেন বোবা, কেমন যেন অন্ধ। এদের চোখ আছে কিন্তু চোখ দ্বারা হিদায়াত দেখে না, এদের কান আছে কান দ্বারা হিদায়াত শুনে না, এদের তারপরে এদের জবান আছে জবান দ্বারা হিদায়াতের কথা বলে না। ফলে এদের এই দলালাত থেকে ফিরে আসাও সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে এরকম ভাবে বলেন যে এরা কোনোভাবেই এরা ফিরে আসবে না, কারণ ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন এই মুনাফিকরা, এই কাফেররা, এদের যদিও চোখ আছে কিন্তু এই চোখ অন্ধ না হলেও এদের বাহ্যিক চোখ চর্মচোখ অন্ধ নয়, বরং ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। এদের অন্তরের মধ্যে যেই এদের বুকের মধ্যে এদের বক্ষের মধ্যে যে অন্তর লুকায়িত আছে, এই অন্তর এই কলব অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই জন্য আমাদের অন্তর যেন অন্ধ না হয়ে যায়, আমাদের অন্তর যেন বধির না হয়ে যায়, আমাদের অন্তর যেন বোবা না হয়ে যায়। আরে দুনিয়ার এই চর্মচোখ না থাকলেও কিন্তু যদি তার ঈমান থাকে আল্লাহ তাআলা কিন্তু তাকে জান্নাত দিবেন। কিন্তু অন্তর যদি মরে যায়, অন্তর যদি হিদায়াত গ্রহণ করার ক্ষমতা যদি হারিয়ে ফেলে, তখন কিন্তু এই ব্যক্তির চোখ থাকা সত্ত্বেও জান্নাতে যাইতে পারবে না, কান সুন্দর কান থাকা সত্ত্বেও, কর্ণশক্তি থাকা সত্ত্বেও জান্নাতে যাইতে পারবে না, জবান থাকা সত্ত্বেও জবান লম্বা জবান অর্থাৎ উচ্চ আওয়াজ বিশিষ্ট জবান থাকা সত্ত্বেও এই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। তাহলে এই জবানটা হতে হবে কিসের? হিদায়াতের জবান। কানটা হতে হবে হিদায়াতের কান। আমাদের চোখ হতে হবে হিদায়াতের কান, হিদায়াতের চোখ, এবং অন্তরটা থাকতে হবে সর্বদা সজাগ। পারবো তো ইনশাআল্লাহ? এই মুনাফিকদের মতো হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এদের দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে মুনাফিকরা এরকম ভাবে যে এদের সামনে আলো উদ্ভাসিত হয়েছে, ইসলামের সকল দলিল প্রমাণ এসেছে, তারপর দুনিয়ার স্বার্থের লোভে, পার্থিব এই সম্পদের লোভে না, এগুলো এরা এই হিদায়াত গ্রহণ করতে পারেনি। এই ছিল প্রথম শ্রেণীর মুনাফিক। মনে আছে তো? খাঁটি মুনাফিক, ভেজাল মানে নির্ভেজাল মুনাফিক, যাদের মধ্যে কুফরি আছে। এরা জেনে শুনে ইসলামের সত্যতা জেনে শুনে বুঝে তারপরও ইসলাম গ্রহণ করে নাই, বরং এটা কুফরের উপর অটল ছিল। 2 নম্বর দ্বিতীয় শ্রেণী মুনাফিক যারা ছিল, মনে আছে তো? দৈতুল্যমনায় ভোগে যারা একবার ইমানের দিকে আসে, কোনো রেওয়ায়েতে আছে যে ইমান গ্রহণ করে আবার কুফরের দিকে ফিরে যায়। আর অধিকাংশ মুফাসসিরের মত হলো যে ইমানের দিকে একটু ধাবিত হয়, ভালো লাগে ইমানের কথা, কিন্তু ঠিকই পরে আবার কুফরের মধ্যে সে বহাল থাকে। তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদের দৃষ্টান্ত এখানে দিয়েছেন একটা বৃষ্টির সাথে, ভারী বর্ষমান বৃষ্টির সাথে তুলনা করেছেন। আমি একটু বলি যে বৃষ্টি যেমন আপনার এখানে বলা হচ্ছে যে বৃষ্টি যখন আকাশ থেকে বর্ষিত হয়, ওই বৃষ্টির মধ্যে থাকে অন্ধকার, অন্ধকারের মধ্যে আবার মেঘের গর্জন, আবার বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক, এগুলো হয়। তো পরবর্তী দেখা যায় যে ওই ব্যক্তির সামনে যখন অন্ধকারের মধ্যে বৃষ্টি হইতেছে, একটু বিদ্যুৎ চমক হইতেছে, সামনে পথ আগাইতেছে। আবার যখন বিদ্যুৎ চমক বন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন থমকে যায়, তখন আবার থমকে দাঁড়ায়, তখন আর সামনে আগাইতে পারে না। আর এই বিদ্যুৎ চমকের কারণে ভয়ে, প্রাণ নাশের আশঙ্কায় কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে যেন বেঁচে যায়। কিন্তু ভাইরা আমার, এই মুনাফিকদের উদাহরণ এইভাবে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে এদের সামনে এরকম ইমানের আলোচনা এসেছে, ইমানের আলোচনা, ইসলামের সত্যতা এদের সামনে তুলে ধরা হয়েছে। এই মনে চাইছে একটু ইসলাম মনে ভালো, ওই যে বিদ্যুৎ চমকের মধ্যে একটু পথ চলা শুরু করে, আবার যখন কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়, দুনিয়ার স্বার্থের কারণে ইসলামের যখন হালাল হারাম বিধান দেখে, তখন ওগুলো বাদ দিয়ে আবার কুফরের মধ্যে লিপ্ত, তার মানে অন্ধকার হয়ে যায়, তখন আর সামনে আগাইতে পারে না, ইমানের দিকে আর যেতে পারে না, ইমানের দিকে আর যেতে পারে না। আল্লাহ তাআলা বলেন এরা যে নিজেদেরকে বাঁচাইতে চায়, অর্থাৎ ইসলামের বিধিবিধান যখন সামনে আসে, কঠোর বিধান যেগুলো আছে, এগুলো থেকে বাঁচার জন্য চেষ্টা করে, তো এগুলো থেকে এরা নিফাক না ছাড়লে, কুফর না ছাড়লে এরা কোনোদিনও বাঁচতে পারবে না। কারণ যতই আঙ্গুল দিই, এগুলো দিয়ে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা এটাই বুঝাই দিচ্ছেন। দেখেন, আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। রব্বুল আলামিন বলেন, অথবা এদের উদাহরণ হলো ওই ভারী বর্ষমান বৃষ্টির মতো, যেই বৃষ্টি আসমান থেকে বর্ষিত হয়েছে,
ফীহি যুলুমাত, যার মধ্যে রয়েছে গভীর অন্ধকার, ওয়ারাদুন ওয়া বারকুন, এবং তার মধ্যে রয়েছে মেঘের গর্জন এবং বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক রয়েছে। ইয়াজআলুনা আসাবিআহুম ফী আযানিহিম মিনাস সামাঈ কাহাদারুল মাউত, বজ্রধ্বনির কারণে মৃত্যুর ভয়ে তারা তাদের আঙ্গুল সমূহ কানের মধ্যে দিয়ে দেয়, বাঁচার জন্য কানের মধ্যে দিয়ে দেয়। রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন, এই কাফেররা যদি কুফরি থেকে বের হয়ে না আসে এরা কোনোদিনও বাঁচতে পারবে না, কারণ আল্লাহ রব্বুল আলামিন সকল কাফের মুশরিকদেরকে বেষ্টন করে রেখেছেন। আল্লাহু আকবার। সকল কাফের মুশরিকদেরকে বেষ্টন করে রেখেছেন, এরা বের হতে পারবে না। যতই নিজেদের কুফরের উপরে থেকে শান্তিতে থাকতে চায় এরা কিন্তু তা পারবে না। শান্তির মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। বাঁচানোর মালিক কে? আল্লাহ তাআলা। বাঁচতে যদি হয়, শান্তি যদি পেতে চাও, ঈমানের দিকে ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা এভাবে তাদেরকে দাওয়াত দিচ্ছেন, কিন্তু এরা এই দাওয়াত এদের অন্তরে ঢুকে না। এরা দোদুল্যমনতায় ভোগে যে কোন দিকে যাব, ওদিকে গেলে ইসলামে গেলে আবার হালাল হারামের অনেক বিষয় আছে, কত সমস্যা। আবার ইসলামে আমার দেখা যায় যে কিছু ভালো জিনিসও পাওয়া যায়, অনেক সুসংবাদ পাওয়া যায়, যুদ্ধে জয়ী হলে গনিমত পাওয়া যায়। এই ধরনের বিভিন্ন বিষয়ে ভালো মন্দ দুই দিকে দোদুল্য মনে থাকে, কোনোটাই গ্রহণ করে ঈমানটা গ্রহণ করতে পারে না, কুফরের উপরেই অবশেষে বহাল থাকে। রব্বুল আলামিন বলতেছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, গভীর অন্ধকার, বৃষ্টি হচ্ছে, মেঘের গর্জন, বিদ্যুৎ চমক, বিজলি চলতেছে, এমন বজ্রধ্বনির কারণে কেমন যেন তাদের চক্ষু, তাদের দৃষ্টি শক্তি কেমন যেন চলে যাওয়ার উপক্রম হয়ে যায়। রব্বুল আলামিন বলেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, তাদের দৃষ্টি শক্তি কেমন যেন চলে যাচ্ছে, কেমন যেন হারিয়ে যাওয়ার উপক্রম। দেখবেন না যখন বিজলি চমক হয়, খুব কঠিনভাবে বিজলি চমক হয়, তখন যদি তাকিয়ে থাকে তখন একটু পরে কেমন অন্ধ হয়ে যায়, এরকম অবস্থা হয় না? চোখে কিচ্ছু দেখা যায় না। রব্বুল আলামিন বলেন কুল্লামা আযাআ লাহুম মাশাউ ফীহি, যখন তাদের সামনে বিদ্যুৎ চমকের কারণে একটু আলোকিত হয়ে যায়, মাশাউ ফীহি, তখন এই আলোর মধ্যে তারা চলতে শুরু করে। ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, আবার যখন এদের উপর অন্ধকার নেমে আসে তখন তারা থমকে যায়। আল্লাহু আকবার বলে। রব্বুল আলামিন বলেন ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, রব্বুল আলামিন যদি চান, আল্লাহ তাআলা যদি চান, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন, তাহলে এদের দৃষ্টিশক্তি এবং কর্ণশক্তি একেবারেই নিয়ে যাবে, একেবারে নিয়ে যাবেন আল্লাহ তাআলা যদি চান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এরা যা কিছুই করুক না কেন এদেরকে ধ্বংস করতে আল্লাহ রাব্বুল আলামিনের তুড়ির ব্যাপার, বলে না, সেকেন্ডের ব্যাপার, মুহূর্তের ব্যাপার, ধ্বংস করে দিতে পারেন আল্লাহ তাআলা, সবকিছু করতে সক্ষম, এটা বুঝিয়ে দিচ্ছেন। ভাইরা আমার, এখানে একটু দেখি যাও কাসাইয়িবিন, সাইয়্যিব মানে হলো বৃষ্টি, হ্যাঁ, ভারী বর্ষণ। হ্যাঁ, বলা হয়েছে যে আই মাতারুন শাদীদুন, কঠিন বৃষ্টি, ভারী বর্ষমান বৃষ্টির কথা বলা হয়েছে, আসমান থেকে বর্ষিত হয়, যেটা ফীহি যুলুমাত, যে বৃষ্টির মধ্যে রয়েছে অন্ধকার, নিকুশ কালো অন্ধকার। অর্থাৎ এই যুলুমাত দ্বারা উদ্দেশ্য হলো, এর ভাবার্থ হলো যে কুফর, নিফাক এবং শিরিক। এই মুনাফিকরা, একটু মনে রাখবেন যে সঈদ মানে বৃষ্টি, বৃষ্টির সাথে আল্লাহ তাআলা ঈমানকে, ঈমানের আলোচনাকে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করে দিয়েছেন যে যখন এদের সামনে এরকম ভাবে ঈমানের আলোচনা হয়, হ্যাঁ, তখন তাদের মধ্যে, হ্যাঁ, তাদের মধ্যে তো নিফাক, কুফর রয়েছে, অন্ধকার রয়েছে। ঈমান আলোচনা হচ্ছে আর তাদের অন্তরে কি আছে? কুফর, নিফাক, শিরিক রয়েছে। আর রাআদুন ওয়া বারক, রাআদুন মানে হলো মেঘের গর্জন, রাআদুন মানে কি? মেঘের গর্জন। এখানে উদ্দেশ্য হলো যে ইসলামের যে বিধিবিধান, ইসলামের যে বিধিবিধান আছে এই সকল শুনে, যে কঠোর কঠোর যে বিধিবিধান, এগুলো শুনে, হ্যাঁ, মেঘের গর্জন শুনে এরা ভয় পায় যে ওর মধ্যে গেলে তো বিপদ। তারপরে অবারকুন মানে হলো বজ্রধ্বনি বা বিদ্যুৎ চমক। বিদ্যুৎ চমক হলো আপনার জান্নাতের নিয়ামত রাজির আলোচনা, ঈমানের আলোচনাকে আল্লাহ তাআলা এই বারকুনের সঙ্গে তুলনা করেছেন, যে যখন এদের সামনে জান্নাতের নিয়ামত রাজির আলোচনা করা হয়, ঈমানের আলোচনা করা হয়, তখন তাদের সামনে একটু ঈমানটা আলোকিত হয়, অর্থাৎ ঈমান গ্রহণ করার পথটা আলোকিত হয়। কিন্তু ইয়াজআলুনা আসাবিআহুম ফী আযানিহিম মিনাস সামাঈ কাহাদারুল মাউত, ওই যে বললাম যে ইসলামের যখন একটু শাস্তির বিধান যখন আসে, আলোচনায় আসে, তখন ওই হালাল হারামের বিষয় যখন আসে, তখন তারা কানে আঙ্গুল দেয়, মানে হলো ওই আবার কুফরের দিকে ফিরে যেতে চায়, কুফরি গ্রহণ করে বাঁচতে চায়।
যে এগুলোর মধ্যে এই ইসলামের মধ্যে এত কঠোর বিধান, হ্যাঁ, জিনা করলে পাথর মারতে হবে, তারপরে আপনার দেখা যায় যে চুরি করলে হাত কাটতে হবে, অনেক কঠিন বিধান। হ্যাঁ, তারপরে দেখা যায় যে মেয়েদের দিকে তাকানো যাবে না, পর্দার বিধান রয়েছে, এই ধরনের যত বিধানগুলো আছে এগুলো দেখে মন খারাপ হয়ে যায় এবং ভয়ে সে কুফুরের আশ্রয় নিয়ে বাঁচতে চায়। কিন্তু কুফুরের আশ্রয় নিয়ে কি বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা তাই বলতেছেন যে হ্যাঁ, এই ব্যক্তিরা এরা মৃত্যুর ভয়ে ওই বজ্রধ্বনি থেকে বাঁচার চেষ্টা করে, ইসলামের হারাম বিধান থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু আল্লাহু মুহীতুন বিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে বেষ্টন করে নিয়েছেন যে কোথায় যাও, তোমার সামনে ঈমানের সত্যতা প্রমাণিত হয়েছে, তারপরে তুমি ঈমান গ্রহণ করবে না, তুমি কুফর গ্রহণ করে আসো, ওই কুফর গ্রহণ করে তুমি বাঁচতে পারবে না। যেমনি সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط। রব্বুল আলামিন বলেন, আপনার কাছে কি ওই সকল সৈন্য দলের সংবাদ আপনার কাছে কি পৌঁছেনি? আপনার কাছে কি এসেছে কিনা? নবী আল্লাহ রব্বুল আলামিন এরপরে নিজেই বলেন, ফিরআউন ওয়া সামুদ, এই সকল সৈন্যবাহিনী হলো ফিরআউনের সৈন্যবাহিনী, সামুদ গোত্রের সেনাবাহিনী। ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরং এই সৈন্যবাহিনীরা ফিরআউনের দল সামুদ গোত্র এরা মূলত মিথ্যার মধ্যে লিপ্ত ছিল, মিথ্যার মধ্যে এরা ডুবে ছিল। কিন্তু জেনে রাখো, আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ রাব্বুল আলামিন এরা যতই মনে করুক যে আমরা মিথ্যার মধ্যে থেকে বেঁচে যাব, মিথ্যা কথা বলে আমরা সব কিছু থেকে বেঁচে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে এরা বাঁচতে পারবে না। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ রাব্বুল আলামিন এদের চারিপাশ দিয়ে চতুর্দিক দিয়ে কঠিন ভাবে বেষ্টন করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কঠিন ভাবে বেষ্টন করে রেখেছেন যে এরা যতই এরা মনে করুক যে কুফর অবলম্বন করে আমরা শান্তিতে থাকবো, আমরা বেঁচে যাব, ওই শাস্তি থেকে বেঁচে যাব না, এটা বাঁচার সুযোগ নাই। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন যে কাফেরদেরকে আল্লাহ তাআলা একদম চতুর করে, মুহীতুন মানে হলো চারিপাশ দিয়ে এমন ভাবে বেষ্টন করে রাখা যে কোনো পাশ দিয়ে বের হওয়ার কোনো সুযোগ থাকে না। ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, হ্যাঁ, এদের সামনে এই বিদ্যুৎ চমক, এদের কেমন যেন এই বিজলি, এদের কেমন যেন চোখের দৃষ্টি শক্তি কেমন যেন নিয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। অর্থাৎ এদের সামনে যখন ইসলামের এই বিধিবিধান যখন সামনে আসে, তখন এরা এটার কারণে মনে করে দূর, এতগুলো কি মানা যায় নাকি, এরকম ভাবে এরা দেখে না, ঈমানের আলোচনা দেখেও এরা দেখে না, এদের চক্ষু কেমন যেন দেখার সত্ত্বেও, সামনে আসা সত্ত্বেও এরা দেখে না। তাই আল্লাহ তাআলা এরপরে বলছে, আল্লাহ তাআলা যদি চান এদেরকে তো একেবারে কাট্টা মুনাফিক বানাইতে পারতেন, কিন্তু তারপরে এদের সামনে ইসলামের সত্যতা প্রকাশ করতেছে, কিন্তু এরা গ্রহণ করতেছে না। যে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যে গ্রহণ করতেছো না, এই গ্রহণ যে করতেছো না, মনে রাখো আল্লাহ তাআলা চাইলে তোমাকে একদম ডাইরেক্ট কাফের বানাইতে পারতেন। জেনে রাখো, ওই কুফরি গ্রহণ করেও কিন্তু তুমি শাস্তি থেকে বাঁচতে পারবে না, তোমাকে যে কোনো সময় আল্লাহ তাআলা পাকড়াও করবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, মুনাফিকদের অবস্থা ছিল এমন, এই যে রাদুন বললাম, রাদুন আর রাদুনের আরেকটি অর্থ হলো যে এমন একটা আওয়াজ, হ্যাঁ, যার মাধ্যমে অন্তর কাঁপিয়ে তোলে। তো মুনাফিকদের অবস্থা ছিল এমন যে এরা যখন মুসলমানদের মধ্যে কোনো একটা আওয়াজ শুনেছে, একটা ইট পড়েছে, এরকম যদি কোনো আওয়াজ শুনে, চালের উপরে একটা ইট পড়েছে, এরা মনে হয় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহদারহুম, মুনাফিকরা যখন মুসলমানদের মধ্যে কোনো আওয়াজ শুনতে পায়, তখন তারা মনে করে যে মুসলমান নয় তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আল্লাহু আকবার। মুনাফিকদের অবস্থা মজুদি বলে না, চোরের মন থেকে পুলিশ, অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনেছে, বাড়ি থেকে দৌড় দিয়ে বের হয়ে গেছে, মনে করছে পুলিশ। আছে না এরকম? হ্যাঁ, দারোয়ানকে দেখে মনে করছে পুলিশ। চোরের মন থেকে পুলিশ, অর্থাৎ মানুষ যদি অপরাধ করে তখন তার মধ্যে একটা ভয় কাজ করে। আর মানুষ যখন গুনার মধ্যে নিমজ্জিত থাকে, তখন সে এরকম মজলিসে বসতেও ভয় পায়, এরকম মজলিসে আসতেও ভয় পায়। তো মুনাফিকদের একটা অভ্যাস হলো যে কোথাও যদি একটা হঠাৎ করে একটা আওয়াজ শুনেছে, ভয় পেয়ে গেছে, না যে আমাদের বিরুদ্ধে মনে হয় ষড়যন্ত্র করতেছে। কারণ ওরা ভয় করত যে মুসলমানরা যেমনি ভাবে মুশরিকদেরকে
হত্যা করে, তেমনি আমরা যদি ধরা পড়ে যাই, ধরা তো পড়বোই একদিন, যদি এখন ধরা পড়ে যায় ওই কাফের মুশরিকদের মতো আমাদেরও মরতে হবে। এরকম মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য এরা এরকম সতর্ক থাকত এবং মুখে ঈমান প্রকাশ করত। এরা কসম করে ঈমান প্রকাশ করত। রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে এক জায়গায় বলেন, ওয়ায়াহলিফুনা বিল্লাহ ইন্নাহুম লামিনকুম ওয়া মা হুম মিনকুম। রব্বুল আলামিন বলেন, এই কাফের, এই মুনাফিকরা আল্লাহর নামে কসম করে বলে যে আমরা তোমাদের অন্তর্ভুক্ত, আমরা মুমিন। আল্লাহ বলেন ওয়া মা হুম মিনকুম, অথচ এরা তোমাদের অন্তর্ভুক্ত নয়, এরা তোমাদের অন্তর্ভুক্ত নয়। ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন, বরং এরা হলো ভীতু কাপুরুষের দল। আল্লাহু আকবার বলেন। যে এত ভীতু, ইয়াখাফুন আন তাকতুলুহুম কামা তাকতুলুন আল মুশরিকিন। ওই যে মুশরিকদেরকে তোমরা যেমন হত্যা করো, এইভাবে ওরা মনে করে যে আমাদেরকে মনে হত্যা করবে। এই ভয়ে এরা ভীত সন্ত্রস্ত হয় এবং বলে আমরা তোমাদের অন্তর্ভুক্ত, ভাই আমাদেরকে মাইরো না, আমরা কিন্তু মুমিন, এরকম প্রকাশ করে। কিন্তু আল্লাহ বলতেছেন এরা আসলে মুমিন না, এরা মিথ্যাবাদী, এরা ধোঁকাবাজ। শুধু তাই না, এরা এত ভীতু, এরা এত কাপুরুষ। রব্বুল আলামিনের পরের আয়াতে বলেন, লাউ ইয়াজিদুনা মালজাআন আও মাগারাত আও মুদখালান লাওয়াল্লাউ ইলাইহি ওয়া হুম ইয়াজমাহুন। রব্বুল আলামিন বলেন, যদি এরা পালানোর জন্য যদি কোনো একটা গর্ত পায়, কোনো একটা আশ্রয়স্থল পেয়ে যায়, অথবা কোনো একটা সুড়ঙ্গ পেয়ে যায়, এরা দ্রুত গতিতে, ক্ষিপ্ত গতিতে ওই গর্তের মধ্যে ঢুকে পড়বে। আল্লাহু আকবার বলেন। এদের এত ভয়। অর্থাৎ ঈমান যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, ওই ব্যক্তির মধ্যে তো ভয় থাকবেই। কোনো ব্যক্তি যদি অন্যায় করে, তার মধ্যে তো ভয় থাকবেই। এজন্য নিরঙ্কুশ থাকতে হবে, নিষ্কলুষ অন্তর রাখতে হবে। কোনোভাবে অন্যায়ের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, কোনো খারাপ কাজ করা যাবে না। তখনই দেখবেন আপনি নির্ভয়ে আপনি চলতে পারবেন, নির্ভয়ে চলতে পারবেন। আমি মুমিন, আমি ঈমানদার, আমাকে আর কে কি বলবে, আমার সাথে আল্লাহ আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বলেছিলেন, যার ভয় পেও না, আমার সঙ্গে কে আছে? আমাদের সঙ্গে আল্লাহ আছে। কাফেররা আমাদেরকে ধরতে পারবে না। এই জন্য ঈমান যদি আমাদের পাকাপোক্ত থাকে, কোন কাফের মুশরিক কেন, কোন কপিষ্ঠ ব্যক্তিকেও ভয় করা চলবে না। হক আমি গ্রহণ করবো, কিসের ভয় করবো, কাকে ভয় করবো আমি? সাহাবীরা যদি হক গ্রহণ করার জন্য সমস্ত জিনিস ছাড়তে পেরেছে, আত্মীয় স্বজন সবাইকে ছাড়তে পেরেছে, মা বাবাকে ছাড়তে পেরেছে, আমি কেন পারবো না? আমি কেন পারবো না? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের উদাহরণ আমাদের সামনে এত সুন্দরভাবে তুলে ধরেছেন, যে মুনাফিকদের যে বর্তমান যে অবস্থা, অর্থাৎ আল্লাহ তাআলা যেখানে বলতেছেন যে মুনাফিকরা, এই যে উদাহরণ দিলেন, আল্লাহ তাআলা যে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে মুনাফিকরা যখন দেখতো মুসলমানদের কোনো জয় হয়েছে, কোনো গনিমত লাভ হয়েছে, তখনই মনে করতো হ্যাঁ ইসলামী তো ভালো, ইসলামী গ্রহণ করবো। আবার যখন মুসলমানদের উপর কোনো অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে যেত, অর্থাৎ কোনো ধরনের কোনো বিপদ আসতো, তখন মনে করতো না ইসলাম ভালো না, ইসলামে যাওয়া যাবে, যেমন আছে তেমনই থাকে। এই দ্বিতীয় দল, এই দুদল মনের মুনাফিকরা এরাই করতো। তাই আল্লাহ রাব্বুল আলামিন এদের দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছে সূরা হজের মধ্যে। আরো বলেছেন, মিনান নাসি মাইয়াবুদুল্লাহ আলা হারফিন বাইন আসাবু খায়রুন তুমান্নাবি, যে কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে না, ঠিক আছে, মনের মধ্যে নিফাকি নিয়ে ইবাদত করে, কিন্তু যখন মুসলমানদের কোনো কল্যাণ সাধিত হয়, তখন তাদের মনটা স্থির হয় যে না, কোনো সমস্যা না, কোনো ভয় নেই, ইসলাম ঠিক আছে। আবার যখন তাদের উপর কোনো বিপদ আসে, তখন আবার কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা এরকম হওয়া যাবে না যে ইসলামে আমি মুসলমান হয়েছি, মুসলমান হওয়া অবস্থায় বিপদ আসতে পারে না। মুসলমান বিপদ আসতে পারে, কারণ বিপদ আপদের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সূরা বাকারার 9 আয়াতের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চান। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা তোমাদেরকে ভয়, তোমাদেরকে ক্ষুধা, তোমাদেরকে কোন লোককে নিয়ে যে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করেন, সম্পদ কমিয়ে দিয়ে পরীক্ষা করেন। কিন্তু মুমিন কখনোই এই পরীক্ষায় ফেল করবে না, সে কখনোই ভরসা হারাবে না। একমাত্র কার উপর ভরসা করতে হবে? আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। ভাইরা আমার, সর্বশেষ একটা কথা বলি, সেটা হলো যে মুমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো মুনাফিক চেনার উপায় ছিল, ঠিক না? এই ধরনের মুনাফিক তো কথা, ওই জামানায় তো মুনাফিক ছিল। এখন এই জামানায় কি মুনাফিক আছে কিনা প্রশ্ন হয় কিনা? তো কথা হলো যে বা চেনার উপায় কি এই জামানায় মুনাফিক থাকলে? তো ওই জামানায় তো মুনাফিক তো আল্লাহ রাব্বুল আলামিন
এক ধরনের মুনাফিক যেগুলোকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে ওহীর মাধ্যমে বলে দিয়েছেন যে এরা মুনাফিক, এদের থেকে দূরে থাকেন, এদের থেকে দূরে থাকেন, এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন। ওটা তো আর এই মুহূর্তে সম্ভব হবে না, এই জামানা সম্ভব হবে? সম্ভব হবে না, ওহী তো বন্ধ হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় আরেকটা যেটা, অর্থাৎ তার কথা একরকম, কাজ আরেক রকম, মুখের জবান আর অন্তর এবং আমল ভিন্ন হয়, বলে একটা করে একটা, মুখে ঈমান অন্তরে কুফর, এরকম যদি এই জামানায় যদি পাওয়া যায় তাহলে ওই ব্যক্তি ওই মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই ব্যক্তিকে আপনি চিনতে পারবেন যে এই ব্যক্তি আসলে মুনাফিক, খাঁটি মুনাফিক হবে। যে ব্যক্তি মুখে বলবে হ্যাঁ আমি মুসলমান আছি, কোনো সমস্যা নাই, হ্যাঁ মুসলমানদের মাহফিল এসে বলবে আমি মুসলমান, হ্যাঁ আমি মুসলমান, আবার হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে বলবে আরে আমরা তো ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই, তোমরা আমরা একই, তোমাদের উদ্দেশ্য ভগবান মানেও তিনি, আমাদের আল্লাহ মানেও তিনি একই, নাউযুবিল্লাহ মিন যালিক। এইভাবে যদি কোনো ব্যক্তি করে বুঝবেন যে এই ব্যক্তি হলো মুনাফিক, এই ব্যক্তি মুনাফিক। অনুরূপভাবে আমলি মুনাফিক, আগে বলেছি যে নিফাক দুই প্রকার, নিফাকে ইতিকাদি, নিফাকে আমালি। একটা হলো বিশ্বাসগত নিফাক, অর্থাৎ বিশ্বাস করে, হ্যাঁ মুখে বিশ্বাস করে আল্লাহ আছে কিন্তু অন্তরে আল্লাহকে বিশ্বাস করে, এটা হলো নিফাক, যে বিশ্বাসগত নিফাক মুনাফিকি। আর একটা হলো আমলের মধ্যে নিফাক, অর্থাৎ কাজের মধ্যে এরকম নিফাকি করে, দেখা একটা করে একটা, দেখা একটা দেয় আরেকটা। এই ধরনের মুনাফিক, এই ধরনের নিফাকি যেন আমাদের মধ্যে না আসে। বর্তমান যেমন এরকম মুনাফিক চিনা যায়, আল্লাহ তাআলা একটা সুযোগ রেখে দিয়েছেন যে একটা তো বন্ধ হয়ে গেছে ওহীর মাধ্যমে, আরেকটা জারি রেখেছে, সেটা হলো যে আমল, কথা এবং কাজ যদি ভিন্ন হয় নির্দ্বিধায় সে মুনাফিক হয়ে যাবে, নির্দ্বিধায় সে মুনাফিক বলে পরিগণিত হবে। এই জন্য খুব সাবধান মুসলমান ভাইরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কোনোভাবে নিফাকি করা যাবে না, কোনোভাবে নিফাকি আমলের মধ্যেও না, ইতিকাদের মধ্যে তো নাই, ইতিকাদের মধ্যে হয়ে গেলে সেটা কুফরি হয়ে যাবে, আর আমলের মধ্যে হলে ফাসিকি হবে। আরেকটা বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন যে ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, এই মুনাফিকদের শাস্তি কেন হবে? এদের মিথ্যা বলার কারণে। এরা তো আরো কতগুলো অন্যায় করেছেন, এরা আল্লাহকে অস্বীকার করেছে, কিয়ামত দিবসকে অস্বীকার করেছে, সেগুলো না বলে বলতেছেন যে এরা হলো মিথ্যাবাদী, মিথ্যা বলার কারণে এদেরকে শাস্তি হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এরা যে নিফাকের মধ্যে লিপ্ত হয়েছে, কুফরের মধ্যে লিপ্ত হয়েছে, এর মূল হলো এই মিথ্যা বলা, মূল হলো মিথ্যা বলা। মিথ্যা বলার কারণে এরা নিফাকের মধ্যে লিপ্ত হয়েছে, মিথ্যা বলার কারণে এরা কুফরের মধ্যে লিপ্ত হয়েছে। এই জন্য ভাইরা আমার, মিথ্যা কখনোই বলবো না। মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। আপনি মিথ্যা বলবেন, একটা মিথ্যা বলবেন, একটা মিথ্যা বলার কেন ওটা ঢাকার জন্য আরো 100টা মিথ্যা বলা লাগে, শুধু মিথ্যার ছড়াছড়ি হবে। আর আপনি একবারই যখন সত্য কথা বলবেন আর মিথ্যার ধারে কাছে যাওয়ার প্রয়োজন হবে না। এজন্য আমরা এখান থেকে শিক্ষা পাই যে মুনাফিকদের অন্যতম খাসলাত ছিল তারা মিথ্যা কথা বলতো। এই মিথ্যা বলার কারণে এরা নিফাকের মধ্যে লিপ্ত হয়েছে। আরেকটা হলো এই নিফাকি যেন আমাদের আমলেও না আসে, আমাদের বিশ্বাসের জন্য এই নিফাকি কোনোভাবেই না আসে। মুনাফিকদের এই আলোচনা এখানেই শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের খাসলাত এবং মুনাফিকদের দৃষ্টান্ত দিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা এই মুনাফিকদের থেকে বিরত থাকো, এই মুনাফিকদের পথ খাসলাত থেকেও তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এদের পরিচয় দিয়ে আমাদেরকেই বাঁচাইতে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, এই ছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরু থেকে এই পর্যন্ত মুমিন, কাফের এবং মুনাফিকদের আলোচনা করেছেন। মুমিনদের আলোচনা করেছেন শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলেছেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে এটা বলেছেন এটা মুত্তাকিদের জন্য, মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত। এরপরে তাদের 5টি গুণ বর্ণনা করেছেন। এরপরে কাফেরদের পরিচয় দিয়েছেন যে এরা কখনোই ঈমান গ্রহণ করবে না, যত এদেরকে ভয় দেখাও আর না দেখাও। মুনাফিকদের আলোচনা করেছেন, তাদের দৃষ্টান্ত, 2 ধরনের মুনাফিকের 2 ধরনের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী সপ্তাহে আবারও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি